ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল
ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর ধারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দয়া দে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর।
ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। ছুপি ছুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া,
শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। এ রাতের সাক্ষী হয়ে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিক
ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। আমি যার নীল চোখে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী।
মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। হায় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। হে হে আহা
তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গধূলির রঙায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা লা লা। ও হো তুমি গো রইবে কি রইবে যোছনা,
দেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা কত যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলার মজা বেশি চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথা দিও গো সজনী গোপন সে আর হয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিন মনি তুমি গো রইবে কি রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক এ, হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি ও তুমি গো রইবে কি রবে এমন মন তুমি গো রইবে কি রবে এমন মন মনে মনে হবে গো মধুর মিলন নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও লা 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 ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে
গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
যায় এ আধার কোথা হতে এলো গোধূলির শরণ কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভাইও কিন্তু অনেকটাই ভালো আছে। আর তোমাদের যদি এই রকম ভিডিও যদি আগামী দিনে পেতে চাও
তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে। আর হ্যাঁ, যারা আমার প্রতিদিন কিন্তু প্রত্যেক নিয়ত ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদেরকেও বলছি তোমরা প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেট করে, যেটা পরবর্তী দিনে আমাদের ভালো ভালো ভিডিও বানাতে, ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে, যেটা তোমাদের শুধু আনন্দ দেওয়ার জন্যেই আমরা অর্জন করি বা তোমাদের কাছ থেকে আশা থাকে। তোমরা অবশ্যই কিন্তু সেই আশাতে মাটি জল ঢেলে দেবে না, কারণ তোমার ভাই তোমাদের জন্যে কিন্তু অনেকটাই পরিশ্রম করে, অনেকটা মেহনত করে তোমাদের জন্যে এক একটা করে ভিডিও বানিয়ে যাচ্ছে, যাতে শুধু তুমি যেন একটু ভিডিওটা ভালো করে দেখতে পাও বা ভিডিওটি যেন সুন্দরভাবে উপভোগ করতে পারো। আর সেই জন্যে কিন্তু আমার বাংলা চ্যানেলের এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করো যারা অধীর আগ্রহে, অধীর প্রাণে, অধীর আশাতে বসে রয়েছে এই সমস্ত ভিডিও দেখার জন্যে। তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একবার হলেও কিন্তু শেয়ার করে দাও। সেটা তুমি চাও না যে তোমার একটু মেহনত, তোমার একটু একটা মানে শেয়ার কয়েকশো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। কারণ আমার ভিডিওগুলি এমনভাবে তৈরি করি যে ভিডিওগুলি তোমরা দেখে, তোমরা শুনে সবাই কিন্তু আনন্দ হবে এবং যাদের শেয়ার করবে তারাও আনন্দ হবে। সেটা হতে পারে তোমার বন্ধুবান্ধব, মা বাবা, ভাই বোন বা আত্মীয় স্বজন, যেখানে কেউ হতে পারে। গান এমন একটা জিনিস, গানকে তো আমাদের মানুষের অঙ্গের সঙ্গে তুলনা করা হয়। কারণ জানো, গান হচ্ছে মানুষের, গান যারা শোনে, এনি টাইম যারা শোনে গান কিন্তু মানুষের মন মানসিকতা সমস্ত কিছু কিন্তু একদম বৃদ্ধি করে। গান যদি শুনে শুনে কেউ যদি কাজে মনোযোগ দেয়, কাজের ফলাফলটা কিন্তু বাড়ে, মনোযোগটাও বাড়ে, কাজটাও কিন্তু খুব মধুর হয়, পরিশ্রমও বলে মনে হয় না। এই সমস্ত জিনিস কিন্তু গান করে থাকে। কারোর হয়তো মন খারাপ, সে গান শুনলে কিন্তু হ্যাপি হয়ে যাবে। এই রকম গান মানে কিছু কাজ করে বলে তাদের কিন্তু মানুষের অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। আর যাই হোক, তোমরা হয়তো জানো না, তোমাদের হয়তো অতটা তোমরা হয়তো কোনো দিন ভেবে দেখোনি যে এক একটা গান এক একটা মানুষকে কতটা মোটিভেট করে তুলতে পারে। সেটা অবশ্যই কিন্তু তুমি আমার ভিডিওটিকে দেখলে বুঝতে পারবে। আর এই যে ভিডিওটা, এইটা আমি সূর্যপুরে গেছিলাম। সেই সূর্যপুরে যখন ভিডিওটা শ্যুট করি তোমাদের জন্যে এক একটা করে আমি কিন্তু ভিডিও এক একটা চ্যানেলে কিন্তু আমি দিয়ে গেছি, শুধু যাতে তোমরা ভিডিওটিকে ভালো করে আনন্দ উপভোগ করতে পারো এবং তার সাথে সাথে আমার ভিডিওটিকে যেন লাইক করতে পারো। আর অবশ্যই কিন্তু তুমি লাইক করবে, কারণ তোমার ভাই কিন্তু অনেকটাই পরিশ্রম করে তোমাদের জন্য এত কষ্টে রোদে ভিডিও তাতে তুলে তোমাদের জন্য কিন্তু উপহার দেয়। তোমরা অবশ্যই চাও না যে তোমার নিজের যদি ভাই হতো, সে যদি পরিশ্রম করতো, তাকে যদি কেউ না সাপোর্ট করতো, ভাই তোমার কেমন লাগতো? তাই তুমি আমাকে ভাবো না তোমার নিজের ভাইয়ের মতো। তুমি অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে এবং 10 জনকে দিয়ে কিন্তু সাপোর্ট করাবে। তাতে আমি কিন্তু তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব এবং আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে অনুগত থাকব। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে পাশে থাকবে আর আমার মেম্বারের সঙ্গে জুড়ে যাও বা আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে যাও সারা জীবন। এতদিন থেকে আছো এবং পরবর্তীকালে থাকবে, সেই আশাটা কিন্তু তোমাদের উপর থেকে আমার যায়নি, অথচ কিন্তু কোনো দিনও যাবে না। কারণ হচ্ছে তোমরা আমার নিজের ফ্যামিলি যেমন, ঠিক তোমরাও তেমন। তোমাদের খুশি করার জন্য কিন্তু আমি এত কষ্ট, এত পরিশ্রম করি। খুশি দুঃখ সমস্ত কিছু নিয়ে কিন্তু এক একটা ফ্যামিলি তৈরি হয়। ঠিক তেমনই তোমার ভাইকে তুমি শুধু একটু সাপোর্ট করো, দেখবে তোমার ভাই সবসময় তোমার মুখে হাসি ফোটানোর জন্যে চেষ্টা করবে, অনেক অনেক চেষ্টা করবে, যেটা হয়তো তুমি আগামী দিনে কোনো জায়গা থেকে হয়তো এত ফলাফল বেটার রেজাল্ট পাওনি। আজকের
অনেক পরিশ্রম হয়েছে। কারণ হচ্ছে আজকের আমি অনেক ছুটেছি ভাই। আজকের আমার সঙ্গে একটা বড় সড়ো একটা বিপদ হতে চলেছিল, কিন্তু হয়নি। মানে ঠাকুর আমার স্বয়ং রয়েছে যে হয়নি, কিন্তু ভাই যদি হতো না প্রচণ্ড বড় বিপদ হতো। আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে চাই না, কারণ অনেকেই আছে তার বাচ্চা হতে পারে কিংবা বড় হতে পারে, ভয় পেতে পারে, তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি না, পরবর্তীকালে করব। আর এই যে আমার ভিডিওটি, এর ঠিক 20 মিনিট পরে, মানে 1 ঘন্টা 20 মিনিট পরে আমি তোমাদের কি করে আমার মতো ভিডিও বানাবে কিংবা যে কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেটা আরও কীভাবে প্রফেশনালি এডিট করবে, প্রফেশনালি কাজ করবে, সমস্ত কিছু কিন্তু A to Z আমি তোমাদের সাথে কথা বলবো। আর এই যে ভিডিওটির সাথে সাথে ভিডিওটির রুলস রেগুলেশন, মানে ইউটিউবের রুলস, প্রত্যেক দিন যে আপডেটগুলো আসে সেই আপডেট নিয়ে আলোচনা করব, রুল রেগুলেশন নিয়ে আলোচনা করব, বা ওই নিয়মগুলি মানলে তোমার চ্যানেলে কী ফায়দা হবে বা না মানলে কী ফায়দা, মানে লোকসান হবে, সমস্ত কিন্তু A to Z তোমরা আগের ভিডিওতে দেখতে থাকো, আগে পর্যন্ত তোমাদের A to Z আমি বলবো। কিন্তু হ্যাঁ, তবে 1 ঘন্টা 20 মিনিটের পরে, ততক্ষণ আমি তোমাদের সাথে একটু ভালো করে কথা বলে নেই, ভালো করে আলোচনা করে নেই। কারণ তোমার ভাই অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলছে, প্রত্যেক দিনই কথা বলি, কিন্তু তাও যেন আমার কাছে 1 ঘন্টা যদি আমি তোমাদের সঙ্গে কথা না বলি, তাও যেন আমার কেমন একটা লাগে। তাই আমি তোমাদের সঙ্গে সবসময় কথা বলতে পারি। আর তুমি একবার ট্রাই করে দেখবে যে মানে এনি টাইম 10 মিনিট যদি তুমি কেউ থাকবে না, ঠিক আছে, কেউ থাকবে না, শুধু একটা মোবাইল থাকবে, তার সামনে বসবে, আর বসে শুধু 10 মিনিট তুমি তার সঙ্গে গল্প করবে। দেখবে ভাই তুমি ঘাবড়ে যাবে, কিন্তু তোমার কাছে কেউ নেই, কেউ দেখতেও নেই, কেউ কিছু করতে নেই, কিন্তু তাও তুমি ঘাবড়ে যাবে ক্যামেরার সামনে এলে। কারণ মানুষ সব থেকে বেশি ভয় পায় নিজেকে। তো আয়নার সামনে তুমি নিজেকে দাঁড়াবে, দেখবে ভালো লাগবে, কিন্তু ক্যামেরার সামনে তুমি নিজেকে দাঁড়াবে, দেখবে ভয় লাগবে। এটা হচ্ছে মানুষের ভাই ধরন। এটা আমার মানে কিছু ইউটিউব থেকে আমি একটু কাজকর্ম করেছি। আর এই ভাইরা বা বিশ্বকর্মা যে পুজো রয়েছে, এই পুজো করার জন্যে এইখানে কিন্তু চাঁদা কাটছিল, আর সেই জায়গায় কিন্তু আমি 10 টাকা না 20 টাকা দিয়ে দিলাম। আর দিয়ে আমি কিন্তু মায়ের চরণে অনেকটাই প্রণাম করলাম, আর মাকে অনেকটাই ডাকলাম যে মা দেখো তুমি আমার সঙ্গে থাকো, দেখবে বাদ বাকিটা আমি সামলে নেবো, ঠিক আছে, সমস্ত কিছু আমি করে নিলাম। আর এই জায়গাটা সূর্যপুর, এখানে নৌকো তৈরি হয়। তারপরে একটা পার্ক রয়েছে, একটা বিশাল বড় পার্ক রয়েছে। সে পার্কটা একটু সামনে গেলে তুমি দেখতে পাবে, ওই যে বাউন্ডারিটা রয়েছে না, বিশাল বড় নয়, কমই, কিন্তু ভাই পার্ক রয়েছে। আর সাইডে খেলাধুলোর মাঠ রয়েছে। সেবা নার্সিংহোম, তুমি অবশ্যই জানো সেবা নার্সিংহোম কোথায়, রামগঙ্গায়। আর এই ব্যানারটা রয়েছে। আর এখানে নৌকো টোকো সমস্ত কিছু তৈরি হয়। আর সূর্যপুরের নদীটা অবশ্যই তুমি আমার ভিডিওটা দেখলে, এবং পরবর্তীকালে দেখাবো আরও অনেক সুন্দর জিনিস আমি তোমাদের দেখাবো। প্রত্যেক দিন আমি যখন যা করি সমস্ত কিছু কিন্তু জিনিস আমি তোমাদের দেখাবো। আর তোমরা যদি কমেন্টে লিখে জানাও যে হ্যাঁ আমি বন্ধু তোমার যে মিনি ব্লগ দেখতে চাই, বা ব্লগ একটা চ্যানেল খোলো যেটা তুমি সারাদিন যেটাই করো আমি সারা শুধু দেখতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমি একটা ব্লগ চ্যানেল তৈরি করে আমি তোমাদের সাথে গল্প করব, আলোচনা সমস্ত কিছুই করব, এবং A to Z তোমাদের সাথে আমি কথা বলে যাব। আর তোমার ভাই কিন্তু এখনও থাম্বনেল এডিট হয়নি, তোমার ভাইয়ের এখনও থাম্বনেল এডিট হয়নি। তোমাদের এই ভিডিওটি মানে শেয়ার করার পরে কিন্তু থাম্বনেলটা এডিট করব, আর ভালো করে কিন্তু আমি তোমাদের উপহার দেব, অবশ্যই কিন্তু তুমি দেখবে। আর আমি এই যে চুলের ছাড়টা করেছি, চুলের কাটিংটা করেছি, আমার ভিডিওটি কিন্তু আমি মানে আমাকে নিজেকে বিচ্ছিরি লাগছে ভাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই ভিডিওটিতে যে সমস্ত গান আমি তোমাদের জন্য ইউজ করেছি, সেই সমস্ত গান যদি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন বাজিয়ে অবশ্যই কিন্তু আমার পাশে সারা জীবনের মতো থেকে যাবে আমার ফ্যামিলির সাথে। আর তোমার ভাই এত পরিশ্রমের পরেও যদি কোনো না সাপোর্ট দাও, তাহলে তোমার ভাই তো অনেকটাই মোটিভেটেড হয়ে যাবে, আর আগামী দিনে সুন্দর ভিডিও বানাতে পারবে না হয়তো, কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু এনি টাইম তোমাদের জন্য সুন্দর ভিডিও বানাবো এবং বানাতে থাকবো, এবং আগামী দিনেও বানিয়ে যাব, শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্যে। আর এই যে আমি ক্যামেরাটা করছিলাম, আমার পাশে কত লোক আমাকে দেখছিল, কিন্তু তাতে আমার কোনো পড়াই নেই ভাই, এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন, এটাই আমার প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে আমি গড়ছি। আমার কি যায় আসে ভাই, কেউ কোনো টোটো চালাচ্ছে কি যে প্রফেশনে আছে, যে কাজ করছে ভাই, সে কাজই ঠিক, কোনো কাজ ছোটো না। আমি যে কাজটা করছি আমার কাজ ছোটো না, ও যে কাজ করছে ওর কাজ ছোটো না, আমি কোনো কাজকে ছোটো বলে মনে করি না, সমস্ত কাজ কিন্তু সমান। ইনকামে ভাই দুনিয়াতে বেঁচে থাকলে টাকার প্রয়োজন, আর সেই টাকা কামাতে ভাই
অনেক মানুষ অনেক উপায় ব্যবহার করে, কেউ খারাপ কেউ ভালো। আর এটা তো কোনো খারাপ ব্যবহার নয়, আমি শুধুমাত্র আমার প্রাকৃতিক জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরছি। এটা কি কোনো খারাপ? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে যদি খারাপ হয় তাহলে আমি তোমাদের সামনে তুলে ধরবো না ভাই। আর এত কষ্ট করার পরেই কিন্তু তো আমার একটা ভিডিও কিন্তু লাখের বাইরে যায়নি। অবশ্যই কিন্তু একটা ভিডিও লাখের বাইরে, ভাই লাখের কেন ভাই, লাখ কেন? তুমি তো মানে মিলিয়ন ঠেলে দাও না, মিলিয়ন ঠেলে দিলে ভাই তোমার ভাই একটা গেমিং চ্যানেল খুলবে যেখানে হবে তাবার একটা খুব মস্তি কম্পিউটার, যেখানে আমি লাইভ স্ট্রিম করব, সবার সঙ্গে আলোচনা করব, আমার ফেস রিভিল করব। অবশ্যই তুমি আমার ফেস দেখে নিয়েছো ভাই, সমস্ত কিছু কিন্তু করব আর তোমাদের সঙ্গে সুন্দরভাবে আমি মুহূর্ত কাটাবো। আর এই মুহূর্তগুলো কিন্তু আগামী দিনে আমি হয়তো পাবো না, বা আমি তোমাদের হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু তোমার বন্ধু সব সময় তোমাদের পাশে আছে, পাশে থাকবে, আগামী দিনে থেকে এসেছে। আর ইউটিউব রুলস রেগুলেশন বলি, প্রত্যেক দিন ভাই ইউটিউব রুলস রেগুলেশন আপডেট দেয় না। যারা ভিডিও বানাচ্ছে তারা শুধু ভিউজ কামানোর জন্যেই বানাচ্ছে। তোমরা এইটা নিয়ে কোনো টেনশানই থাকো না, তোমরা শুধু লোকের কোনো কপি করার জিনিস তোমার চ্যানেলে আপডেট করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনো রিস্কই থাকবে না। নিজে থেকে কিন্তু তুমি সমস্ত কন্টেন্ট বানাও, দেখবে তোমার চ্যানেল একদম ফ্রেশ মাইন্ডে থাকবে, যেটা মানুষ দেখতে শুনতে সমস্ত কিছুভাবে কিন্তু পছন্দ করবে এবং আগামী দিনেও পছন্দ করবে। তাই তোমাকে একদম সুন্দরভাবে ভিডিও বানাতে হবে। ওকে, আর তোমাদের বলে দিই, তোমার ভাইয়ের নাম হচ্ছে উজ্জ্বল, আর এ থাকে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে বকখালি হচ্ছে 20-30 কিলোমিটার, আর আমার বাড়ি কিন্তু কাকদ্বীপ থেকে 10 কিলোমিটার, প্রায় হলো বকখালি দূরত্ব আমার 40 কিলোমিটার। কিন্তু এতটা কাছের থেকেও বকখালি আমি কিন্তু সেখানে ঘুরতে যেতে পারিনি, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে ভাই একদিন না একদিন আমি ঘুরবো এবং পুরো দুনিয়া তোমাদের দেখাবো। শুধু তোমাদের যদি সাপোর্টটা থাকে, তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে পারে ভাই জিরো থেকে হিরো বানিয়ে দিতে, আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতে। ভাই আমি তো হিরো নই, তাই জিরো থেকে হিরো বানিয়ে দাও ভাই। একটু মজাক করলাম, একটু মজাক। আর চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে ভুলবে না। আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে। এবং নেক্সট ভিডিওগুলো কিন্তু খুব অসাধারণ হতে চলেছে, সমস্ত ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। ধন্যবাদ জানাই সবাইকে যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটিকে দেখছো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ওকে, বাই। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভাইও কিন্তু অনেকটাই ভালো আছে। আর তোমাদের যদি এই রকম ভিডিও যদি আগামী দিনে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে। আর হ্যাঁ, যারা আমার প্রতিদিন কিন্তু প্রত্যেক নিয়ত ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদেরকেও বলছি তোমরা প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাদের অনেকটাই মোটিভেট করে, যেটা পরবর্তী দিনে আমাদের ভালো ভিডিও বানাতে, ভালো সুন্দর ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে, যেটা তোমাদের শুধু আনন্দ দেওয়ার জন্যেই আমরা অর্জন করি, বা তোমাদের কাছ থেকে আশা থাকে। তোমরা অবশ্যই কিন্তু সেই আশাতে মাটি জল ঢেলে দেবে না, কারণ তোমার ভাই তোমাদের জন্যে কিন্তু অনেকটাই পরিশ্রম করে, অনেকটা মেহনত করে তোমাদের জন্যে এক একটা করে ভিডিও বানিয়ে যাচ্ছে, যাতে শুধু তুমি যেন একটু ভিডিওটা ভালো করে দেখতে পাও, বা ভিডিওটি যেন সুন্দরভাবে উপভোগ করতে পারো। আর সেই জন্যে কিন্তু আমার বাংলা চ্যানেলের এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই কিন্তু সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করো যারা অধীর আগ্রহে, অধীর প্রাণে, অধীর আশাতে বসে রয়েছে এই সমস্ত ভিডিও দেখার জন্যে। তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একবার হলেও কিন্তু শেয়ার করে দাও। সেটা তুমি চাও না যে তোমার একটু মেহনত, তোমার একটার মানে শেয়ার কয়েকশো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। কারণ আমার ভিডিওগুলি এমনভাবে তৈরি করি যে ভিডিওগুলি তোমরা দেখে, তোমরা শুনে সবাই কিন্তু আনন্দ হবে, এবং যাদের শেয়ার করবে তারাও আনন্দ হবে। সেটা হতে পারে তোমার বন্ধুবান্ধব, মা বাবা, ভাই বোন বা আত্মীয় স্বজন, যেখানে কেউ হতে পারে। গান এমন একটা জিনিস, গানকে তো আমাদের মানুষের অঙ্গের সঙ্গে তুলনা করা হয়। কারণ জানো, গান হচ্ছে মানুষের
গান যারা শোনে, এনি টাইম যারা শোনে গান, গান কিন্তু মানুষের মন মানসিকতা সমস্ত কিছু কিন্তু একদম বৃদ্ধি করে। গান যদি শুনে শুনে কেউ যদি কাজে মনোযোগ দেয়, কাজের ফলাফলটা কিন্তু বাড়ে, মনোযোগটাও বাড়ে, কাজটাও কিন্তু খুব মধুর হয়, পরিশ্রমও বলে মনে হয় না। এই সমস্ত জিনিস কিন্তু গান করে থাকে। কারোর হয়তো মন খারাপ, সে গান শুনলে কিন্তু হ্যাপি হয়ে যাবে। এই রকম গান মানে কিছু কাজ করে বলে তাদের কিন্তু মানুষের অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। আর যাই হোক, তোমরা হয়তো জানো না, তোমাদের হয়তো অতটা তোমরা হয়তো কোনো দিন ভেবে দেখোনি যে একটা গান একটা মানুষকে কতটা মোটিভেট করে তুলতে পারে। সেটা অবশ্যই কিন্তু তুমি আমার ভিডিওটিকে দেখলে বুঝতে পারবে। আর এই যে ভিডিওটা, এইটা আমি সূর্যপুরে গেছিলাম। সেই সূর্যপুরে যখন ভিডিওটা শ্যুট করি, তোমাদের জন্যে একটা করে আমি কিন্তু ভিডিও একটা চ্যানেলে কিন্তু আমি দিয়ে গেছি, শুধু যাতে তোমরা ভিডিওটিকে ভালো করে আনন্দ উপভোগ করতে পারো এবং তার সাথে সাথে আমার ভিডিওটিকে যেন লাইক করতে পারো। আর অবশ্যই কিন্তু তুমি লাইক করবে, কারণ তোমার ভাই কিন্তু অনেকটাই পরিশ্রম করে তোমাদের জন্যে এত কষ্টে রোদে ভিডিও তাতে তুলে তোমাদের জন্যে কিন্তু উপহার দেয়। তোমরা অবশ্যই চাও না যে তোমার নিজের যদি ভাই হতো, সে যদি পরিশ্রম করতো, তাকে যদি কেউ না সাপোর্ট করতো, ভাই তোমার কেমন লাগতো? তাই তুমি আমাকে ভাবো না তোমার নিজের ভাইয়ের মতো। তুমি অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে এবং 10 জনকে দিয়ে কিন্তু সাপোর্ট করাবে। তাতে আমি কিন্তু তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব এবং আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে অনুগত থাকব। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে পাশে থাকবে আর আমার মেম্বারের সঙ্গে জুড়ে যাও বা আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে যাও সারা জীবন। এতদিন থেকে আছো এবং পরবর্তীকালে থাকবে, সেই আশাটা কিন্তু তোমাদের উপর থেকে আমার যায়নি কি, অথচ কিন্তু কোনো দিনও যাবে না। কারণ হচ্ছে তোমরা আমার নিজের ফ্যামিলি যেমন, ঠিক তোমরাও তেমন। তোমাদের খুশি করার জন্যে কিন্তু আমি এত কষ্ট এত পরিশ্রম করি, খুশি দুঃখ সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা ফ্যামিলি তৈরি হয়। ঠিক তেমনই তোমার ভাইকে তুমি শুধু একটু সাপোর্ট করো, দেখবে তোমার ভাই সবসময় তোমার মুখে হাসি ফোটানোর জন্যে চেষ্টা করবে, অনেক চেষ্টা করবে, যেটা হয়তো তুমি আগামী দিনে কোনো জায়গা থেকে হয়তো এত ফলাফল বেটার রেজাল্ট পাওনি। আজকের অনেক পরিশ্রম হয়েছে, কারণ হচ্ছে আজকের আমি অনেক ছুটেছি ভাই। আজকের আমার সঙ্গে একটা বড়ো সড়ো একটা বিপদ হতে চলেছিল, কিন্তু হয়নি। মানে ঠাকুর আমার স্বয়ং রয়েছে যে হয়নি, কিন্তু ভাই যদি হতো না প্রচণ্ড বড়ো বিপদ হতো। আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে চাই না, কারণ অনেকেই আছে তার বাচ্চা হতে পারে কিংবা বড়ো হতে পারে, ভয় পেতে পারে। তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি না, পরবর্তীকালে করব। আর এই যে আমার ভিডিওটি, এর ঠিক 20 মিনিট পরে, মানে 1 ঘন্টা 20 মিনিট পরে আমি তোমাদের কি করে আমার মতো ভিডিও বানাবে কিংবা যে কোনো ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, সেটা আরও কীভাবে প্রফেশনালি এডিট করবে, প্রফেশনালি কাজ করবে, সমস্ত কিছু কিন্তু A to Z আমি তোমাদের সাথে কথা বলবো। আর এই যে ভিডিওটির সাথে সাথে ভিডিওটির রুলস রেগুলেশন, মানে ইউটিউবের রুলস, প্রত্যেক দিন যে আপডেটগুলো আসে সেই আপডেট নিয়ে আলোচনা করব, রুল রেগুলেশন নিয়ে আলোচনা করব, বা ওই নিয়মগুলি মানলে তোমার চ্যানেলে কী ফায়দা হবে বা না মানলে কী ফায়দা মানে লোকসান হবে, সমস্ত কিন্তু A to Z তোমরা আগের ভিডিওতে দেখতে থাকো, আগে পর্যন্ত তোমাদের A to Z আমি বলবো। কিন্তু হ্যাঁ, তবে 1 ঘন্টা 20 মিনিটের পরে, ততক্ষণ আমি তোমাদের সাথে একটু ভালো করে কথা বলে নেই, ভালো করে আলাপ আলোচনা করে নেই। কারণ তোমার ভাই অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলছে, প্রত্যেক দিনই কথা বলি, কিন্তু তাও যেন আমার কাছে 1 ঘন্টা যদি আমি তোমাদের সঙ্গে কথা না বলি, তাও যেন আমার কেমন একটা লাগে। তাই আমি তোমাদের সঙ্গে সবসময় কথা বলতে পারি। আর তুমি একবার ট্রাই করে দেখবে যে অনগোল মানে এনি টাইম 10 মিনিট যদি তুমি কেউ থাকবে না, ঠিক আছে, কেউ থাকবে না, শুধু একটা মোবাইল থাকবে, তার সামনে বসবে আর বসে শুধু 10 মিনিট তুমি তার সঙ্গে গল্প করবে। দেখবে ভাই তুমি ঘাবড়ে যাবে, কিন্তু তোমার কাছে কেউ নেই, কেউ দেখতেও নেই, কেউ কিছু করতে নেই, কিন্তু তাও তুমি ঘাবড়ে যাবে ক্যামেরার সামনে এলে। কারণ মানুষ সব থেকে বেশি ভয় পায় নিজেকে।
আয়নার সামনে তুমি নিজেকে দাঁড়াবে দেখবে ভালো লাগবে, কিন্তু ক্যামেরার সামনে তুমি নিজেকে দাঁড়াবে দেখবে ভয় লাগবে। এটা হচ্ছে মানুষের ভাই ধরন। এটা আমার মানে কিছু কিছু ইউটিউব থেকে আমি একটু কাজকর্ম করেছি। আর এই ভাইরা বা বিশ্বকর্মা যে পুজো রয়েছে এই পুজো করার জন্যে এইখানে কিন্তু চাঁদা কাটছিল, আর সেই জায়গায় কিন্তু আমি 10 টাকা না সরি 20 টাকা দিয়ে দিলাম। আর দিয়ে আমি কিন্তু মায়ের চরণে অনেকটাই প্রণাম করলাম, আর মাকে অনেকটাই ডাকলাম যে মা দেখো তুমি আমার সঙ্গে থাকো, দেখবে বাদ বাকিটা আমি সামলে নেবো। ঠিক আছে, সমস্ত কিছু আমি করে নিলাম। আর এই জায়গাটা সূর্যপুর, এখানে নৌকো তৈরি হয়। তারপরে একটা পার্ক রয়েছে, একটা বিশাল বড় পার্ক রয়েছে। সে পার্কটা একটু সামনে গেলে তুমি দেখতে পাবে, ওই যে বাউন্ডারিটা রয়েছে না, বিশাল বড় নয় কমই, কিন্তু ভাই পার্ক রয়েছে। আর সাইডে খেলাধুলোর মাঠ রয়েছে। সেবা নার্সিংহোম, তুমি অবশ্যই জানো সেবা নার্সিংহোম কোথায়, রামগঙ্গায়। আর এই ব্যানারটা রয়েছে। আর এখানে নৌকো টৌকো সমস্ত কিছু তৈরি হয়। আর সূর্যপুরের নদীটা অবশ্যই তুমি আমার ভিডিওটা দেখলে এবং পরবর্তীকালে দেখাবো আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের দেখাবো। প্রত্যেক দিন আমি যখন যা যা করি সমস্ত কিছু কিন্তু জিনিস আমি তোমাদের দেখাবো। আর তোমরা যদি কমেন্টে লিখে জানাও যে হ্যাঁ আমি বন্ধু তোমার যে মিনি ব্লগ দেখতে চাই, বা ব্লগ একটা চ্যানেল খোলো যেটা তুমি সারাদিন যেটাই করো আমি সারা শুধু দেখতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমি একটা ব্লগ চ্যানেল তৈরি করে আমি তোমাদের সাথে গল্প করব, আলাপ আলোচনা সমস্ত কিছুই করব, এবং A to Z তোমাদের সাথে আমি কথা বলে যাব। আর তোমার ভাই কিন্তু এখনও থাম্বনেল এডিট হয়নি, তোমার ভাইয়ের এখনও থাম্বনেল এডিট হয়নি। তোমাদের এই ভিডিওটি মানে শেয়ার করার পরে কিন্তু থাম্বনেলটা এডিট করব, আর ভালো ভালো করে কিন্তু আমি তোমাদের উপহার দেব। অবশ্যই কিন্তু তুমি দেখবে। আর আমি এই যে চুলের ছাড়টা করেছি, সরি চুলের কাটিংটা করেছি, আমার ভিডিওটি কিন্তু আমি মানে আমাকে নিজেকে বিচ্ছিরি লাগছে ভাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই ভিডিওটিতে যে সমস্ত গান আমি তোমাদের জন্য ইউজ করেছি সেই সমস্ত গান যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন বাজিয়ে অবশ্যই কিন্তু আমার পাশে সারা জীবনের মতো থেকে যাবে আমার ফ্যামিলির সাথে। তোমার ভাই এত পরিশ্রমের পরেও যদি কোনো না সাপোর্ট দাও তাহলে তোমার ভাই তো অনেকটাই মোটিভেটেড লেস হয়ে যাবে, আর আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবে না হয়তো, কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু এনি টাইম তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো এবং বানাতে থাকবো, এবং আগামী দিনেও বানিয়ে যাব শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্যে। আর এই যে আমি ক্যামেরাটা করছিলাম আমার পাশে কত লোক আমাকে দেখছিল, কিন্তু তাতে আমার কোনো পড়াই নেই ভাই, এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন, এটাই আমার প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে আমি গড়ছি। আমার কি যায় আসে ভাই, কেউ কোনো টোটো চালাচ্ছে কি যে প্রফেশনে আছে যে কাজ করছে ভাই সে কাজেই ঠিক, কোনো কাজ ছোটো না। আমি যে কাজটা করছি আমার কাজ ছোটো না, ও যে কাজ করছে ওর কাজ ছোটো না, আমি কোনো কাজকে ছোটো বলে মনে করি না। সমস্ত কাজ কিন্তু সমান। ইনকামে ভাই দুনিয়াতে বেঁচে থাকলে টাকার প্রয়োজন, আর সেই টাকা কামাতে ভাই অনেক মানুষ অনেক উপায় ব্যবহার করে, কেউ খারাপ কেউ ভালো। আর এটা তো কোনো খারাপ ব্যবহার না, আমি শুধুমাত্র আমার প্রাকৃতিক জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরছি। এটা কি কোনো খারাপ? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে যদি খারাপ হয় তাহলে আমি তোমাদের সামনে তুলে ধরবো না ভাই। আর এত কষ্ট করার পরেই কিন্তু তো আমার একটা ভিডিও কিন্তু লাখের বাইরে যায়নি। অবশ্যই কিন্তু একটা ভিডিও লাখের বাইরে, ভাই লাখের কেন ভাই, লাখ কেন? তুমি তো মানে মিলিয়ন ঠেলে দাও না, মিলিয়ন ঠেলে দিলে ভাই তোমার ভাই একটা গেমিং চ্যানেল খুলবে যেখানে হবে দাবার একটা খুব মস্তি কম্পিউটার, যেখানে আমি লাইভ স্ট্রিম করব, সবার সঙ্গে আলোচনা করব, আমার ফেস রিভিল করব। অবশ্যই তুমি আমার ফেস দেখে নিয়েছো ভাই, সমস্ত কিছু কিন্তু করব, আর তোমাদের সঙ্গে সুন্দরভাবে আমি মুহূর্ত কাটাবো। আর এই মুহূর্তগুলো কিন্তু আগামী দিনে আমি হয়তো পাবো না, বা আমি তোমাদের হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু তোমার বন্ধু সব সময় তোমাদের পাশে থাকবে, আগামী দিনে থেকে এসেছে। আর ইউটিউব রুলস রেগুলেশন বলি, প্রত্যেক দিন ভাই ইউটিউব রুলস রেগুলেশন আপডেট দেয় না। যারা ভিডিও বানাচ্ছে তারা শুধু ভিউজ কামানোর জন্যেই বানাচ্ছে। তোমরা এইটা নিয়ে কোনো টেনশানই থাকো না, তোমরা শুধু লোকের কোনো কপি করার জিনিস তোমার চ্যানেলে আপডেট করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনো রিস্কই থাকবে না। নিজে থেকে কিন্তু তুমি সমস্ত কন্টেন্ট বানাও, দেখবে তোমার চ্যানেল একদম ফ্রেশ মাইন্ডে থাকবে, যেটা মানুষ দেখতে শুনতে সমস্ত কিছুভাবে কিন্তু পছন্দ করবে এবং আগামী দিনেও পছন্দ করবে। তাই তোমাকে একদম সুন্দরভাবে ভিডিও বানাতে হবে।
ওকে, আর তোমাদের বলে দেই তোমার ভাইয়ের নাম হচ্ছে উজ্জ্বল, আর এ থাকে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে বকখালি হচ্ছে 20-30 কিলোমিটার, আর আমার বাড়ি কিন্তু কাকদ্বীপ থেকে 10 কিলোমিটার, প্রায় হলো বকখালি দূরত্ব আমার 40 কিলোমিটার। কিন্তু এতটা কাছে থেকেও বকখালি আমি কিন্তু সেখানে ঘুরতে যেতে পারিনি। কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে ভাই একদিন না একদিন আমি ঘুরবো এবং পুরো দুনিয়া তোমাদের দেখাবো। শুধু তোমাদের যদি সাপোর্টটা থাকে, তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে পারে ভাই জিরো থেকে হিরো বানিয়ে দিতে, আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতে। ভাই আমি তো হিরো নই, তাই জিরো থেকে হিরো বানিয়ে দেবো ভাই। একটু মজা করলাম, একটু মজা। আর চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে। এবং নেক্সট ভিডিওগুলো কিন্তু খুব অসাধারণ হতে চলেছে, সমস্ত ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। ধন্যবাদ জানাই সবাইকে যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটিকে দেখছো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ওকে, বাই।